গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি এবং বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। সরকারের এরকম ব্যর্থতায় দেশ পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আর বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা এবং রোহিঙ্গা ইস্যুতে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। রংপুরে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তারা এসব কথা বলেছেন। শাহ বায়াজিদ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। শনিবার দুপুর থেকেই রংপুর জেলা স্কুল মাঠে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। সমাবেশ স্থল পরিণত হয় জনসমুদ্রে। বক্তারা বলেন, উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিস্তা মহাপরিকল্পনা আর দেরি না করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। সমাবেশ থেকে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত এবং পুশিন বন্ধেরও দাবি জানান বক্তারা। যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চান, টাকা তাদের টাকাও করে দেন, পুশিন বন্ধ করেন, আর কখনো বলবেন না রংপুর দখল করে নেব। জাগপা চেয়ারম্যান রাশেদ প্রধান বলেন, গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই। 11 দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে যাচ্ছি, কোন ভোটের কোন রায় আদেশে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। আমরা দেখতে পেলাম নির্বাচনের পরে বিএনপি গণভোটের সাথে প্রতারণা করলো। বিএনপি ইতিহাস প্রতারণার ইতিহাস। আমরা দেখেছি ইতিহাসের দিকে তাহলে আমরা দেখতে পাবো বিএনপি সকল গণ-অভ্যুত্থানের সুবিধাভোগী এবং সকল গণ-অভ্যুত্থানের সাথে এই বিএনপি প্রতারণা করেছে। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি এবং বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। লড়াই আমরা করে যাব, গণভোট বাস্তবায়নে বাধ্য করব ইনশাআল্লাহ। এর থেকে এক চুল পরিমাণ আমরা সরব। এই আবু সাঈদের রক্তে ভেজা রংপুরে আরেকবার এই অঙ্গীকার ব্যক্ত করে গেলাম। তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জোটের অন্যান্য নেতারা। শাহ বায়াজিদ আহমেদ, 71 রংপুর।